আজকেও আমরা বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসছি। আপনাদেরকে তো বলছি আমি একাই কাজ করি, এই জন্য ফুল ভিডিওটা করতে পারি না, আপনারা মনে কিছু করবেন না। আজকে আমাদের কাছে একটা বোর্ড আসছে, এই যে মডেলটায় গিগাবাইট H61 DS2 R2, মানে এটা একটু ভিন্ন মডেলের মাদারবোর্ড। আপনারা দেখেন, এই মাদারবোর্ডের প্রবলেম ছিল রিস্টার্ট মারা, শুধু পুডিং আসে রিস্টার্ট মারে। তা এটা উনি একটা আমাদের এইখানে মিরপুরের 10 নম্বর না কোথায় একটা মেকাররা দেখাইছে, তো উনি বোর্ডটা অনেক খাটাখাটি করছে, মানে অনেক খাটাখাটি করছে, কিন্তু বোর্ডটা রিস্টার্ট সমাধান করতে পারেনি। আপনারা দেখেন, এই যে আমি বায়োস একটা করছি, একটা বায়োস একটা রাইড করলাম, বায়োস একটা রাইড করছে, আরেকটা ফাঁকাই আছে। এই যে বায়োসটা, এটাও প্রবলেম ছিল মূলত এই বায়োস ফ্যাক্টর না, বায়োস এই অবস্থা চলতো, ওনার মাঝে মধ্যে ডিস্টার্ব দিতে হয়তো বা। কিন্তু আমাদের যে আইসিটা দেখছেন, এই যে আইসিটা, এই আইসিটা এটা হচ্ছে পিডাব্লিউ আইসি। এই যে এটা দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে পিডাব্লিউ আইসিটা, এটা চেঞ্জ করছি আমরা। এটা চেঞ্জ করার পরে আমাদের রেজিস্টারটা সমাধান হয়েছে। আবার এই মোসপেটটাও খারাপ ছিল, এই যে এই মোসপেটটাও খারাপ ছিল, ওটাও চেঞ্জ করে দিছি। আবার এই যে পিডাব্লিউ এই যে আইসিটা, এটা চেঞ্জ করে দিছি। তাই এগুলা অহরহ নতুন পাওয়া যায় না। আমাদের কাছে একটা ডেড বোর্ড ছিল, সেম বোর্ডের একটা বোর্ড ছিল, এই যে পিডাব্লিউ আইসি খুইলা লাগাইছি, আমাদের বোর্ডটা রিপেয়ার হয়ে গেছে। এই যে তারপরে রিস্টার্ট আমরা এখানে একটা জাম্পার খুলে দিছি, আপনারা দেখেন, যে একটা মোসপেট খোলা, এই মাঝখানে একটা মোসপেট খুলে দিছি, তাও আমাদের রিস্টার্ট সমাধান হয়নি। উনিও এগুলো খুলছে, প্রতিটা খুলে প্রতিটা লাগা রাখছে, অনেক খাটাখাটি করছে ওই ভদ্রলোক, ওই টেকনিশিয়ান, কিন্তু ওনার কোনো কাজ করতে পারেনি। ওটা উনি আমাদের কাস্টমার যা বলছে, উনি নাকি বলছে আইও খারাপ, এই যে আইও। তা আপনারা জানেন আইও থেকেও রিস্টার্ট মারে, কিন্তু এটা আসলে এটা আইও প্রবলেম ছিল না। আমি আইও লাগানোর জন্য রেডি ছিলাম, আমি এটার আইও আর ওটার আইও সেম, তাই আমি এটা লাগার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমার দেখার পর আমি দেখছি আইও প্রবলেম নাই, আমাদের আইও আইসির কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেম ছিল পুডিং আসেই অফ হয়ে যেত, পুডিং আসে অফ হয়ে যেত একবার, মানে 5 সেকেন্ড চলতো, আর পরের বার খালি অন হইতো অফ হতো, অন হইতো অফ হতো। তা আমাদের মূলত ছিল যে আমাদের পিডাব্লিউ কোর আইসি, যে এটাতে প্রবলেম ছিল, দেখছেন তো অনেক ঝামেলা করে, এটাও উনি হিট টিট দিছে অনেক, কয়বার সব গরম করে আলাইছে। পরে আমি এই আইসিটা আমার সেম বোর্ড থেকে লাগাইছি। আমাদের বোর্ডটা এখন পুডিংও আছে, ডিসপ্লেও আছে, আমাদের বোর্ডটা এই যে কিবোর্ডও ঠিক আছে, ইউএসবিও ঠিক আছে, মানে 100% রিপেয়ার হয়ে গেছে আমাদের বোর্ডটা। তা আমরা আরেকটা বায়োস আমরা আবার কপি করে লাগাবো, আমি দুটো বায়োসই লাগিয়ে দেবো, সিঙ্গেল একটা তো চলবে। কিন্তু উনি উনি যে ভদ্রলোক দেখছে আগে, যে টেকনিশিয়ান, এই এলএমআইসি এটাও চেঞ্জ করে দিছে, এটাও চেঞ্জ করে ফেলাইছিল, এটাও আমি লাগাইছি। লাগানোর পরে লাস্টে আমার অনেকক্ষণই দেখছি, আমি দেখার পরে আমি দেখছি না, আইওর প্রবলেম নাই, আমাদের আইওআইসির প্রবলেম নাই, আমাদের প্রবলেম ছিল পিডাব্লিউ এই যে আইসিটা। আমরা এটা রিমুভ করে দিছি, রিমুভ করে আমরা একটা সেম বোর্ড থেকে একটা খুলে লাগাইছি, যে এখান থেকে আমাদের বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। এই ছিল আজকে ভিডিও। তা মানে এটা হচ্ছে গিগাবাইটের একটা 61 মাদারবোর্ড, এটা সেকেন্ড জেন থার্ড জেন সাপোর্ট করে। তা এরকম বোর্ড আপনাদের কাছে থাকলে, আপনারা রিপেয়ার করলে আপনাদের সাথে যোগাযোগ করেন। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আপনাদের কাছে আসে, আমাদের কাছ থেকে এসে রিপেয়ার করে নিতে পারবেন। আর যে ভাইয়েরা অনেক দেশ দূরান্ত থাকবেন, ওতে দূরে থেকে আসতে পারবেন না, আপনারা আমাদের সাভার সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন, আমরা বোটগুলো উঠায়া সুন্দর করে আবার রিপেয়ার করে আপনাদের সুন্দরবনের মাধ্যমে পৌঁছা দেবো। আমরা অনেক কম টাকায় আমরা এই বোটগুলো রিপেয়ার করি, 100% রিপেয়ার। আমাদের খালি চিপ সিট খারাপ না থাকলে আমাদের যে কোনো কাজ থাক আমরা করে দেবো। একটু টাইম লাগতে পারে, হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, কিন্তু আমাদের কাছে বোটগুলো 100% হবে। কারণ প্রতিদিন তো বোর্ড আসে আমাদের কাছে, একটা নিয়ে বসে থাকি না, আমরা একটু সময় নিয়ে সব করি ইনশাল্লাহ। আর যেগুলো শর্ট টাইমে হয়ে যায় তো হয়েই যায়, কিন্তু আমাদের এই চিপসিস ছাড়া যে কোনো প্রবলেম থাকলে আমরা এটা সমাধান করতে পারবো, আমরা ইনশাল্লাহ করেও দেব। তো এটার মানে ল্যান আইসি, এটা ল্যান আইসিও খুলছে লাগাইছে,
মানে কোনো আইসি বাদ রাখেনি, খালি আইওআইসি হিট দিয়ে পুরো আশেপাশে কালা করে হেলাইছে। তা মূলত এটা আইওআইসির প্রবলেম না। যাই হোক, এটা টেকনিশিয়ান ভাইদের সবাই সমান, আমি কাউকে ছোটো করে কথা বলি না। আমার কথা, যদি কাজ না বোঝেন তা আপনারা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে জিনিসগুলো দেখবেন। দেখার পরে সব জায়গায় আমাদের সোর্স গেট, সব জায়গায় মসফেট, তারপর আরটিসি ক্রিস্টাল, তারপরে আমাদের আইওতে ভোল্টেজ আছে কি না, আমাদের মানে কোনো আইসি হিট হচ্ছে কি না, ভালো করে দেখে আপনারা বোর্ডগুলো রিপেয়ার করবেন। আর টেকনিশিয়ান ভাইয়েরা, আপনার যদি যারা কাজ কম বোঝেন তারা যদি মানে বোর্ডগুলো রিপেয়ার করতে চান আমাদের কাছে পাঠাইতে পারবেন। 10টা 5টা টেকনিশিয়ান ভাইদের জন্য আলাদা একটা ছাড় থাকবে। 10টা 5টা বোর্ড আমাদের কাছে পাঠাইবেন, আমরা 20টা পাঠালেও আমরা রিপেয়ার করে আপনাকে পৌঁছা দেবো, বা আপনি আইসা আমাদের এইখানে বসে থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।